আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দাজ্জাল সিরিজের আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব দাজ্জালের অবস্থান সম্পর্কে, অর্থাৎ দাজ্জাল বর্তমান সময়ে কোথায় অবস্থান করছে এবং তার আত্মপ্রকাশটা কোথা থেকে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি হাদিসে দাজ্জালের অবস্থান স্পষ্ট করেছেন। আমরা হাদিস বিশ্লেষণ করলে দেখতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কয়েকটি হাদিসে দাজ্জালের অবস্থানের কথা বলেছেন, সবগুলো মিলিয়ে একটি জায়গাকেই ইন্ডিকেট করে থাকে। একটি হাদিসে আমরা পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল আত্মপ্রকাশ করবে খোরাসান থেকে এবং তার সাথে 70,000 ইহুদি সৈন্য থাকবে এবং তার যে সৈন্যরা থাকবে তাদের শরীরে এক ধরনের বিশেষ পোশাক পরিহিত থাকবে এবং তাদের চেহারা হবে অনেকটা চ্যাপ্টা ঢালের মতো। আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল আত্মপ্রকাশ করবে ইস্পাহানের একটি ইহুদি বসতি থেকে এবং তার সাথে 70,000 ইহুদি থাকবে এবং তাদের মাথায় এক ধরনের তাজ থাকবে। তাজ মানে এক ধরনের মুকুট বা ক্যাপ বা টুপি টাইপের কিছু হয়তো তাদের মাথায় থাকবে, হতে পারে সেটা হেলমেট জাতীয় অন্য কিছু। দুইটি হাদিসে আমরা দুই রকমের বর্ণনা পেলাম। একটি হাদিসে পেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল ইস্পাহান থেকে আত্মপ্রকাশ করবে। আরেকটি হাদিসে আমরা পেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল আত্মপ্রকাশ করবে খোরাসান থেকে। এবং আমরা তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি শুনেছি, সেই হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে দাজ্জাল অবস্থান করছে একটি দ্বীপের মধ্যে, মহাসাগরের মধ্যে একটি দ্বীপ, সেই দ্বীপের মধ্যে। এবং এই হাদিস বর্ণনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাজ্জাল অবস্থান করছে পূর্ব দিকে। তো হাদিস থেকে আমরা তিন রকমের বর্ণনা পেলাম। একটি বর্ণনা আমরা পেলাম দাজ্জাল অবস্থান করছে পূর্ব দিকে কোনো একটি দ্বীপের মধ্যে। আরেকটি হাদিসে পেলাম দাজ্জালের আত্মপ্রকাশ হবে খোরাসান থেকে। আরেকটি বর্ণনা পেলাম দাজ্জালের আত্মপ্রকাশ হবে ইস্পাহান থেকে। এখন এই তিনটার সমন্বয় আমরা কিভাবে করব? দেখুন, এই হাদিসগুলোর ব্যাখ্যা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে ইস্পাহান কোথায় এবং খোরাসান কোথায়। ইস্পাহান হলো ইরানের বিখ্যাত একটি শহর যা ইরানের মধ্যে অবস্থিত। আর খোরাসান হলো ইরান, আফগানিস্তান, কাজাকিস্তান এবং তুর্কমেনিস্তান এই চারটি দেশের একটি সমন্বিত জায়গা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এই চারটি অঞ্চলকে একত্রে খোরাসান বলা হতো। যেমন আজ থেকে প্রায় 200-300 বছর আগে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই পুরো অঞ্চলটাকে ভারত উপমহাদেশ বলা হতো। অনুরূপভাবেই ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান এই চারটি অঞ্চলকে খোরাসান হিসেবে আখ্যা করা হতো, অর্থাৎ খোরাসান হিসেবে পরিচিত ছিল এই চারটি স্থান। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে খোরাসান এবং ইস্পাহান দুইটি মূলত একটি জায়গাকেই ইন্ডিকেট করা হচ্ছে। মূলত ইস্পাহান বলতে যা বোঝায়, খোরাসান বলতে একই জায়গাকে বোঝায়। অর্থাৎ খোরাসান একটি বৃহৎ অঞ্চল আর এর মধ্যে ছোট একটি জায়গায় স্পেসিফিক ভাবে বললে ইস্পাহান হলো একটি ছোট নির্দিষ্ট অঞ্চল। যেমন বাংলাদেশ বললেও যেই কথা বোঝায়, ঢাকা শহর বললেও একই কথা বোঝায়, কারণ ঢাকা বাংলাদেশের মধ্যেই অবস্থিত। ঠিক এরকম ভাবেই খোরাসান এবং ইস্পাহান একটি জায়গাকেই ইন্ডিকেট করে। এখন আমরা অন্য একটি হাদিসের দিকে যাই, যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাজ্জাল অবস্থান করছে পূর্ব দিকে। অর্থাৎ দাজ্জালের যে অবস্থানটা তামিমদারি বলেছিল সেটা ছিল পূর্ব দিকে। মদিনা থেকে খোরাসান অঞ্চলটা পূর্ব দিকে অবস্থিত। যেমন আমাদের বাংলাদেশ মক্কা শরীফ থেকে পূর্ব দিকে অবস্থিত, ঠিক অনুরূপ ভাবে খোরাসান মদিনা থেকে পূর্ব দিকে অবস্থিত। সুতরাং তিনটি হাদিস মূলত একটি জায়গাকেই ইন্ডিকেট করছে। এর পরবর্তী আমাদের সামনে যে প্রশ্নটি চলে আসে তা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে। যদি ইস্পাহান থেকে দাজ্জালের সাথে 70,000 সৈন্য থাকে বা ইহুদি থাকে, তাহলে ইস্পাহানে বর্তমানে ইহুদি আছে কিনা সেটা আমাদের জানার বিষয়। দেখুন, আমরা জানি ইরান একটি মুসলিম দেশ এবং ইস্পাহান ইরানের মধ্যেই অবস্থিত একটি শহর। আর আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী বর্তমানে ইস্পাহানে প্রায় 7 থেকে 10 হাজার ইহুদি বসবাস করছে। তাহলে যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে সে 70,000 ইহুদি সৈন্য কোথায় পাবে? এই প্রশ্নের উত্তর হাদিস বিশারদগণ এভাবে দিয়ে থাকেন যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, হয় তখন ওই অঞ্চলে ইহুদিদের সংখ্যা বেড়ে যাবে, অথবা দাজ্জাল অন্য কোনো অঞ্চল থেকে তার ইহুদি সৈন্য নিয়ে এই অঞ্চলে এসে তার আত্মপ্রকাশ করবে। হাদিস বিশারদগণ এই হাদিসগুলো বিশ্লেষণ করে বলে যে দাজ্জালের সাথে হয়তো কোনো ইহুদি সৈন্য বাহিনী থাকবে,
হতে পারে সেটা কোনো ইহুদি সেনাবাহিনী, অথবা হতে পারে দাজ্জাল কোনো ইহুদি সৈন্যবাহিনী তৈরি করবে। তবে হাদিস অনুযায়ী আমরা এতটুকু অনুমান করতে পারি যে ইহুদি যে সেনাবাহিনীগুলো আছে, যারা এখনো যুদ্ধ করছে কিংবা ভবিষ্যতে যারা সৈন্যবাহিনী থাকবে, তারাই দাজ্জালের সাথে যোগদান করবে। কারণ হাদিসে বলা হয়েছে তাদের মাথায় এক ধরনের তাজ থাকবে। হইতে পারে এটা কোনো হেলমেট জাতীয়, এবং শরীরে বিশেষ পোশাকের কথা বলা হয়েছে। আমরা জানি সেনাবাহিনীর লোকেরা বিশেষ বিশেষ পোশাক পরে, তারা সাধারণ মানুষের মতো পোশাক পরে না, এবং তাদের চেহারা হবে অনেকটা চ্যাপ্টা টাইপের। হাদিস বিশারদগণ বলেছেন এই যে চ্যাপ্টা টাইপের যে লোকদের কথা হাদিসে বলা হয়েছে, ইরানের অনেক সৈন্যবাহিনীর মধ্যেও এই জাতীয় কিছু মানুষের দেখা পাওয়া যায়, যাদের চেহারা অনেকটা চ্যাপ্টা আকৃতির। অর্থাৎ ইরানের সেনাবাহিনীর মধ্যেও এরকম কিছু কিছু মানুষ আছে। এটা একেবারে যে সংখ্যায় কম তা না, কিছু কিছু ব্যাটালিয়নের কথা বলা হয় যে যাদের চেহারা অনেকটা চ্যাপ্টা টাইপের, হাদিসের বর্ণনার মতো অনেকটা। এখানে আমরা আরেকটি জিনিস বোঝার চেষ্টা করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জাল আত্মপ্রকাশ করবে ইস্পাহানের একটি ইহুদি বসতি থেকে। অপরদিকে তামিমদারির হাদিস থেকে আমরা জানতে পারি দাজ্জাল অবস্থান করছে একটি দ্বীপের মধ্যে। তাহলে দুইটি হাদিসে বৈপরীত্য দেখা যায়, কোনটি আসলে সঠিক? দাজ্জাল কি ইহুদি বসতি থেকে বের হবে, নাকি দাজ্জাল কোনো দ্বীপের মধ্য থেকে বের হবে? এটা খুবই সহজ একটি বিষয় যে দাজ্জাল হয়তো ছাড়া পাবে একটি দ্বীপ থেকে, কিন্তু তার আত্মপ্রকাশটা হবে ইহুদি বসতি থেকে। হাদিস বিশারদগণ বলেন যে দাজ্জাল মুক্তি পাবে দ্বীপ থেকে, মুক্তি পাওয়ার পর সে সেখান থেকেই নিজেকে দাজ্জাল হিসেবে প্রকাশ করবে না। সে তার সৈন্যবল সংগ্রহ করবে এবং সে ইহুদিদেরকে সাথে নিয়ে এই যে ইস্পাহান যে শহর আছে, ইস্পাহান শহরে আসবে, এবং সেখান থেকে সে 70,000 সৈন্য সংখ্যা নিয়ে তার দাজ্জালের পরিচয়টা স্পষ্ট করবে। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন যে দাজ্জালের আত্মপ্রকাশটা হুট করেই হয়ে যাবে। দাজ্জালের আত্মপ্রকাশটা হবে অনেকটা ধীরে ধীরে। প্রথমে সে গোপনে তার আত্মপ্রকাশ হবে, পরবর্তীতে তার সৈন্য সংখ্যা হবার পর সে স্পষ্টভাবে তার দাজ্জালিয়ার প্রকাশ করবে। আমরা জানি ইমাম মাহাদি তার আত্মপ্রকাশের আগের দিনও জানবেন না যে সে ইমাম মাহাদি, কিন্তু দাজ্জালের ক্ষেত্রে ঠিক এর বিপরীত হবে। অর্থাৎ দাজ্জালের আত্মপ্রকাশটা ধীরে ধীরে হবে। আর যতগুলো হাদিস আমরা পেলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো, প্রত্যেকটা হাদিস থেকে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি যে সকল হাদিসের মূল কেন্দ্রবিন্দু ইস্পাহান শহর। আর দাজ্জাল সিরিজের প্রথম পর্বে আমরা জেনেছি ইস্পাহান শহর যখন মুসলমানরা বিজয় করে, তখন ইবনু সাইয়াদ ইস্পাহান শহরের ইহুদি বসতির মধ্যে প্রবেশ করেছিল, এবং সেখান থেকে তাকে আর কেউ বের হতে দেখেনি। হতে পারে যে এই ইবনে সাইয়াদি আবার সেই ইস্পাহান শহর থেকে বের হবে। এখন যদি এটা সত্যি হয়, তাহলে দাজ্জালকে যে একটি দ্বীপের মধ্যে দেখা গেল, সেটা তাহলে কে ছিল? এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন যে ইবনে সাইয়াদি কি দাজ্জাল কিনা, অথবা এই সেই ইবনে সাইয়াদি কি ইহুদি বসতি থেকে বের হবে কিনা, এটাও একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা হাদিস দ্বারা এটা বুঝতে পারি যে দাজ্জালের অবস্থান ইস্পাহান থেকেই, এবং দাজ্জাল হয়তো এখন ইস্পাহানে রয়েছে, এবং ইস্পাহান থেকেই তার আত্মপ্রকাশটা ঘটবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা এবং দাজ্জালের সকল প্রকার ধোঁকা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমরা আগামী পর্বে দাজ্জালের ধোঁকাগুলো কি কি এবং তা কতটা ভয়াবহ হবে তা সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।